আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমপ্লিটিং সেন্টেন্স রুল 4 আজকে আমরা পড়ব সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফের একটি অংশ ফার্স্ট ইনডিফিনিট থাকবে এবং পরের অংশ ইদার আমরা কুড অথবা উড দিয়ে অ্যান্সার করব। রিমেম্বার, এটা হচ্ছে পাস্ট অ্যাকশন এবং পাস্ট অ্যাকশনে কি হলে কি হতো এরকম অর্থে ব্যবহার হয়। তো শুরু করা যাক। এখানে লেখা আছে আই ওয়াজ অ্যান ইনভাইটেড টু দ্য পার্টি। আমাকে পার্টিতে ইনভাইট করা হয়নি। ইফ আই ওয়াজ ইনভাইটেড, যদি আমাকে ইনভাইট করা হতো। দেখো এখানে ইফের পরে আই ওয়াজ আছে, তার মানে এখানে ইফের একটা অংশ ফার্স্ট। সো আমরা কি লিখতে পারি? আই উড গো। যদি আমাকে ইনভাইট করা হতো আমি যেতাম। যদি আমাকে ইনভাইট করা হতো আমি যেতাম। তুমি চাইলে এখানে আই উড গোর জায়গায় আই কুড গো লিখতে পারবা। পরেরটা আসি। ইউ জাস্ট ওয়েস্টেড ইউর টাইম। তুমি তোমার সময় জাস্ট নষ্ট করেছ। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার জায়গায় থাকতাম বা আমি যদি তুমি হতাম বা তোমার জায়গায় যদি আমি হতাম, আই উড নট ডু ইট। আমি এটা করতাম না, অর্থাৎ আমি তোমার মতো সময় নষ্ট করতাম না। সো এই অংশটা আমরা পাস্ট দেখে পরের অংশটা আমরা উড বা কুডের সাথে মিলিয়ে নিলাম। চলে আসি পরের অংশে। আই উড হেল্প ইউ ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে উল্টো, যখন উডি শুরু হচ্ছে প্রথম থেকে ইফ দিয়ে। আই উড হেল্প ইউ মানে হচ্ছে আমি তোমাকে সাহায্য করতাম যদি তুমি চাইতে। দেখো এখানে ইফ দিয়ে উড অলরেডি চলে আসছে, উড অথবা কুড। আমরা একটু লিখে নিই, আমি তোমাকে সাহায্য করতাম যদি তুমি চাইতে। তাহলে আমরা পরের অংশ যেহেতু ইফের একটা অংশ উডকুট চলে আসছে, এই যে উডকুট, তাহলে পরের অংশ কিন্তু থাকছে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে লিখতে হবে আই উড হেল্প ইউ বা আই কুড হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট, অর্থাৎ যদি তুমি চাইতে আমি তোমাকে সাহায্য করতাম। অর্থাৎ ইফের এই সেকেন্ড কন্ডিশনালটা পরীক্ষায় প্রায় এসে থাকে। তোমরা নিয়মিত ভিডিওটা দেখে দেখে চর্চা করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।